সারাঙ্গ, আমার বুজুর্গির কসম, আমার উচ্চ আসনের কসম, আমার উচ্চতার কসম, হে ফেরেশতারা আমি তাদের দোয়া কবুল করিব, অবশ্যই কবুল করিব, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা ফিরে যাও, তোমাদের গুনাহগুলি আমি মাফ করে দিলাম। শুধু গুনাহ মাফ নয়, বিগত দিনের গুনাহগুলিও আমি নেকিতে পরিণত করিয়া দিলাম। সেই ঈদুল ফিতরের জামাত, সেই ঈদুল ফিতর। আমরা কিন্তু আসলে অনেক সময় অনেক কথা বলি, এগুলি বড় সাংঘাতিক কথা, আমাদের তরিকতকে নষ্ট করে, আল্লাহর পথকে নষ্ট করে, আল্লাহর ওলিদের আখলাককে নষ্ট করে দেয়। কি করি বলে, আবার রোজা কি, উপোস কেন থাকবো, কেন রোজা রাখবো? আমি না খায় থাকলে আমার আত্মা কষ্ট পায়, বলে নাউজুবিল্লাহ। আমি না খায় থাকলে কিছু কিছু ফকির আছে, তারা এই কথাগুলি বলে, আমি না খায় থাকলে আমার আত্মায় কষ্ট পায়। আত্মারে কষ্ট দেবে আত্মা আল্লাহ, কত বড় বুঝ। আরে আল্লাহর ওলিরা সব প্রায় সবাই না খায় রয়েছে, অর্ধাহারে অনাহারে রাত্র যেমন দিন যাপন। আমাদের মধ্যে এই জিনিসগুলি চর্চাগুলি, এটা কেউ কেউ আছে নামাজ সম্বন্ধে বিরূপ ভাব করে। এই যে করে, এর কারণ কি? সে পড়ে না, সে সুযোগ খুঁজে এই সমস্ত কথা বলে কেমনে। যাই হোক, এখন কথা হলো আজকে ঈদুল ফিতরের জমা। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, সেই কথাটা কিভাবে বলছেন? সাধারণভাবে বলেন নাই, বলছেন আমার ইজ্জতের কসম, কসম খাইতেছে, আমার ইজ্জতের কসম, আমার বুজুর্গের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমার উচ্চ আসনের কসম, 5টা কসম খাইছে। সোজা কথা, আমি তাদেরকে তাদের মোনাজাত কবুল করব। সুবহানাল্লাহ, মোনাজাত কবুল করবেন উনি। আমরা আজকে মোনাজাত করি এবং